আজ প্রথমবারের মতো আমি ধোকা বানাবো, এটাকে সকলেই বলে কাশ্মীরি ধোকা। ভিডিওতে অনেককেই দেখেছি বানাতে, সেভাবেই আমি বানাবো। প্রথমেই আটার সাথে লবণ এবং তেল দিয়ে লুচির মতো একটা ময়াম করে নিব। তারপর জল দিয়ে মেখে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। এই ফাঁকে আমি ছোলার ডাল রান্না করব। তার জন্য আমি ডালটা বসিয়ে দিলাম, একটা তেজপাতা, লবণ, হলুদ আর একটু তেল দিয়ে 3টা সিটি দিলেই আমি নামিয়ে নিব। রান্নাটা আমি সকালেই বসিয়েছি, এর জন্য সকালের খাবারটা তৈরি করা হয়নি। তাই মা এবং ছেলে 3 জনের জন্য আমি চিনি পাউডার করে নিলাম। ছেলেদেরকে দিলাম জেলি দিয়ে, ওরা জেলিটা খুব পছন্দ করে। আর আমি রেডিমেড 1 কাপ কফি নিলাম জেলির সাথে। ওটা খেতে গিয়ে যতক্ষণ লেগেছে ততক্ষণে কিন্তু আমার ডোটা রেস্ট হয়ে গেছে। এখন আমি ডোটাকে সুন্দর মতো জলে ধুয়ে নেব। এই যে ডোটা কিন্তু এইরকমই নরম হতে হবে। এখন এটাকে ধোয়ার পালা। আমার যতটুকু পরিমাণে আটা ছিল দেখলাম একদম সামান্যতে এসে দাঁড়িয়েছে। প্রথম তো এই জন্য ধোকায় একটু ধাক্কা খেয়ে গেলাম। যাই হোক, আমার ডালটা হয়ে গেছে। আমি একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। এই ডালটা আমার 2 ছেলে ভীষণই পছন্দ করে। এবার আমি ধোকাটা ভেবেছিলাম বড় একটা কড়াইয়ে রান্না করব, তা যেহেতু অল্প একটু হয়ে গেছে তো আমি ছোট একটা কড়াই নিয়েছি। এবং এইখানে আমার বেশি ভালো লেগেছে যে ধোকাটা ভাজতে যে দেখলাম, ধোকাটা দেওয়ার পর দেখি ধোকাটা কিন্তু আরও বেশি ফুলে ফেপে উঠেছে। আসলে খাওয়ার সময় সবাই এটা খুব পছন্দ করেছে। আর আসলে কিন্তু নিরামিষ আইটেমের মধ্যে এটা খুবই ভালো খেতে। আমার তো ভীষণই ভালো লেগেছে, শুধু আমার না, আমার হাজব্যান্ড এবং 2 ছেলেও ভীষণ পছন্দ করেছে। লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর করেছিলাম নিরামিষভাবেই কাঁঠালের বিচি ভর্তা, এটা তো আমাদের ভীষণ পছন্দ। এখন আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানা বাসি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে